সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আপনাদের ভাইয়া নাইট ডিউটি করে আসার সময় এত সুন্দর একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছিল। মিষ্টি কুমড়াতে এত বেশি সুন্দর ছিল, মাশাআল্লাহ, এত বেশি ফ্রেশ ছিল যেন মনে হচ্ছিল নিজের বাগান থেকে পেড়ে নিয়ে আসছে। তো এটা দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। মিষ্টি কুমড়াটা দেখে আসলে আপনারাও দেখে বুঝতেই পারতেছেন মিষ্টি কুমড়াটা কতটা কুচি আর সতেজ ছিল। তো যাই হোক, আমি ভাবলাম আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে, চাপা শুটকি দিয়ে ও চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কে কে এই রান্নাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা খান নাই তারা অবশ্যই আজকে আমার ভিডিওটা দেখে ট্রাই করে দেখতে পারেন। এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা। এই রান্নাটা আমার মনে হয় কুমিল্লার মানুষরা একটু বেশি খেয়ে থাকে। তো যাই হোক, আমি মিষ্টি কুমড়াটা যেহেতু অনেক বেশি কুচি ছিল আর সতেজ ছিল, বেশিরভাগ কুচি থাকার কারণে আমি মিষ্টি কুমড়ার খোসাগুলো আর ছিলে ফেলিনি, ওই খোসাগুলো নিয়ে নিয়েছি। আসলে কুচি মিষ্টি কুমড়ার খোসা খাওয়া যায়, এতে কোনো সমস্যা হয় না বা খেতে ভালোই লাগে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, এখানে আমি মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি কুচি কুচি করে। তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ ও চাপা শুটকি, এগুলো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন আমি রান্না করব। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়ে এখন চুলার মধ্যে আমি পাতিল বসিয়ে দিলাম। তার পাতিলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে এটাতে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এইগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু 1-2 মিনিট তেলের মধ্যে ভেজে নিব। তারপরে এইগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছগুলো এটাতে দিয়ে দিব। চিংড়ি মাছ আর শুটকিটা এটাতে দিয়ে আমি আবারও এটা 2 থেকে 3 মিনিট ভেজে নিব, যার ফলে আর কি মাছের একটা কাঁচা কাঁচা একটা গন্ধ ভাব আর থাকবে না। তো যাই হোক, এদিকে আমি এগুলো একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আমি তরকারিটা শুটকি তরকারি যেহেতু, সেই কারণে একটু ঝাল ঝাল রান্না করব, যার কারণে মরিচের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি। তো যাই হোক, এখানে আমার সব মশলা দেওয়া শেষ। এখন আমি এটা ঢেকে দিব, কিছুক্ষণ মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। তো এই তো দেখতে পেলেন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন এটাতে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিব আর কি। কুমড়োটা যখন রান্না করতেছিলাম, শুটকির এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল যে কি বলবো আপনাদের। শুটকির তরকারিটা আমাদের নরসিংদীর মানুষের এমনিতে অনেক বেশি পছন্দ। আমরা যারা নরসিংদীর তারা আসলে অনেক বেশি শুটকি পছন্দ করি বা শুটকি প্রায় খেয়ে থাকি। তো যাই হোক, এখানে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা এভাবে আমি মশলার সাথে মিশিয়ে তারপরে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাও আমি ভালো করে কষিয়ে নিব। মিষ্টি কুমড়াগুলো একটু ভালো করে কষিয়ে নিব। এই তো ডেকে দিলাম। তারপরে চলে আসলাম 5 থেকে 10 মিনিট পর। চুলোর আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছিলাম। তারপরে এই তো দেখুন আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে। আসলে এটা সিদ্ধ না হওয়ারও কোনো কিছু নেই, এত বেশি কুচি ছিল যে ভাপেই সিদ্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমি আবারও একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে এই তো আবার ঢেকে দিব। এই তো কিছুক্ষণ পরে আমার মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে গেছে। তো আমার মিষ্টি কুমড়া রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই